আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বাবুর্চি রেসিপিতে আপনাদের জন্য বিরিয়ানি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমি শুরুতেই মাংসগুলোকে ছোট ছোট করে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর আরেক চুলায় আমি পেঁয়াজ অল্প একটু বেরেস্তা করতে দিয়েছি। আর এখানে মাংসর মধ্যে পেঁয়াজ দিলাম আদা রসুন বাটা, দিলাম টক দই, আর দিলাম গরম মশলা বাটা, দিলাম লবণ। গরম মশলা বাটাটা আমি সবসময় এটা বেটে ফ্রিজেই রেখে দিই। এটা সবসময় আমি বিরিয়ানিতে বা মাংস যে কোনো মশলা ব্যবহার করি। সাথে দিয়ে দিলাম কেওড়ার জল, আর সাথে দিলাম গিয়ে দুধ। এখানে 250 গ্রামের মতো দুধ ব্যবহার করেছি আমি। দিয়ে ভালো করে সবগুলো এখন মেখে নিব। আর এখানে আস্ত দারচিনি এলাচি আমি দিয়েছি, আর আরও একটু দুধ অ্যাড করলাম। আর গরম মশলা বাটায় যেটা যেটা ছিল সেটা গিয়ে দারচিনি, এলাচি, তারপরে পোস্তদানা, সাদা গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, আর অল্প একটু শাহি জিরা। আপনারা শাহি জিরাটা অপশনাল, দিলে দিতেও পারেন, চাইলে স্কিপও করতে পারেন। দিলে বিরিয়ানির স্মেলটা অনেক বেশি ভালো আসে। আর যে দিলাম কেওড়ার জল, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কেওড়ার জলটা না দিলে কিন্তু একদমই ফ্লেভার আসবে না। গোলাপ জলটা মাংসে ব্যবহার করবেন, অনলি কেওড়ার জলটা ব্যবহার করবেন। আর এখানে মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম ছিমি মটর। যেহেতু শীতের দিন, ছিমি মটর দিয়ে বিরিয়ানি খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি বিরিয়ানিতে আলু ছাড়া চিন্তাই করতে পারি না। তো আমি এখানে কিছু আলুও অ্যাড করে দিলাম। আমি সবসময় বলি আলু আমাদের বাসার সবার অনেক পছন্দ। দরকার হলে মাংস খাবে না কিন্তু আলু ছাড়বে না, ব্যাপারটা এমন হয়। তো আলুর পরিমাণটা আমার সবসময় একটু বেশিই থাকে, তরকারি হোক, বিরিয়ানি হোক, যে কোনো কিছুতেই। তো এখানে মোটামুটি আমার মাংস কষানো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোও কিন্তু আমি দেখছিলাম সেদ্ধ হয়েছে কিনা। আলুটা আরেকটু বাকি আছে। এখানে আলুটা সেদ্ধ হতে হতে আমি এখন এখানে 1.5 কেজি পরিমাণের চাল নিয়ে নিব। তো 1.5 কেজি পরিমাণ চাল আমি ধুয়ে নিলাম। এখন আমি পোলাওটা দম দেওয়ার সময় হয়ে আসছে। তো এখানে আস্ত তেলে পেঁয়াজ দিয়ে দারচিনি, এলাচি দিয়ে দিলাম। আর এই যে দিয়ে দিলাম শাহি জিরা। আমি কিন্তু পোলাও যখন দম দিই, তখন পোলাও রান্না করার সময় কিন্তু আমি তেজপাতা দেই না। আপনারাও তেজপাতা দিবেন না, তেজপাতা দিলে পোলাওয়ের স্মেলটা বা ফ্লেভারটা অন্যরকম হয়ে যায়। আর এখানে লবণ দিয়ে পানি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। সাথে দিয়ে দিলাম কাঁচামরিচটা তেলে দিলে কিন্তু ফ্লেভারটা একদম ভালো মতো বের হয়ে আসে, না হলে পরে দিলে কিন্তু ফ্লেভারটা বের হতে চায় না। তো এই যে অল্প একটু পরিমাণ আদা রসুনও দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নিব। তারপরে কষিয়ে নেওয়ার পর আমি এখানে চাল দিয়ে দিব। আপনারা যখনই পোলাও রান্না করবেন চেষ্টা করবেন চালটাকে ভেজে নেওয়ার। চালটা ভেজে নিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। আর চালটা একদম ঝরঝরেও হয়ে থাকে, একদম লাগা লাগা হয়ে যায় না একটার সাথে আরেকটা, তেলে ভেজে নেওয়ার কারণে। আর তেলে ভেজে না নিলে অনেক সময় আঠালো ভাব থাকে বা চাল একটার সাথে একটা লেগে যায়, ব্যাপারটা এমন থাকে। তো এই যে আমি এখন চাল ভেজে নিব। আর এখন সাথে দিয়ে দিব গোলাপ জল আর কেওড়ার জল। চালটা ভাজার সময় আপনারা গোলাপ জল আর কেওড়ার জল দিলে ওই যে বারবারই বলি বাবুর্চির ফ্লেভার আসে, যেহেতু বাবুর্চির রেসিপিতে রান্না করা। আপনারা কখনো খেয়াল করেছেন কিনা জানি না, বা দেখেছেন কিনা জানি না, বাবুর্চিরা কিন্তু ঠিক এইভাবেই রান্না করে থাকে। তো আমি কেওড়ার জল, গোলাপ জল দিয়ে ভেজে নিলাম। আর এখন 1 কাপ দুধ দিয়ে দিব। 1 কাপ দুধ আর 8 গ্লাস পানি দিয়ে দিব। টোটাল আমি 1.5 কেজিতে 9 গ্লাস পানি আর দুধ ব্যবহার করেছি। আপনারা যখনই 1 কেজি রান্না করবেন তখন 6 গ্লাস পানি দিবেন। মানে এটা 1 পর গ্লাস। আমি এই গ্লাসটা সহজে চেঞ্জ করি না, কারণ আমার এই গ্লাসটার মাপটা একদমই পারফেক্ট হয়। যার এটা 250 গ্রামের মগ। আপনারা 250 গ্রামের কোনো গ্লাস বা মগ দিয়ে দিলে 6 কাপ বা 6 গ্লাস পানি অ্যাড করবেন 1 কেজিতে। আধা কেজিতে 3 গ্লাস আর 1.5 কেজিতে 9 গ্লাস, সিম্পল। তারপরে পানি দিয়ে, পানিটা যখন বলক চলে আসলো চাল আর পানি, তখন আমি গরুর মাংস আর আলুগুলোকে একসাথে দিয়ে দিলাম। অনেকেই হয়ে যাওয়ার পরে মিক্স করে, বাট আমি বিরিয়ানি রান্নার সময় যখন চালটা বলক চলে আসে তখনই গিয়ে আমি মাংসটাকে মিক্স করে দিই। তাহলে আমার কাছে মিক্স করতেও সুবিধা হয়, আর ভালোভাবে মিক্সও হয়ে যায়। না হলে পরে দেখা যায় কিছু অংশ সাদা রয়ে যায়, কিছু অংশ মশলা থাকে, কিছু অংশ মশলা থাকে না। আমার কাছে ব্যাপারটা ভালো লাগে না, খেতেও মজা লাগে না, আর অনেক বেশি কষ্টও হয় মিক্স করতে। এভাবে রান্না করলে একদম পারফেক্ট হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।